আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহাসুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নতুন করে আগস্ট মাসে পহেলা আগস্টেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম পরিবার পরিকল্পনায়। অর্থাৎ পরিবার পরিকল্পনায় অনেক দিন পরে এত বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ায় আশা করব যারা পরিবার পরিকল্পনা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা খুশি হবেন। বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে। আর প্রত্যেকটি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নেবে 32 নারী কর্মী, বেতন 30,000 টাকা। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি, কারণ পরিবার পরিকল্পনায় বর্তমান কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। সেই পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিআইএস সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে 32 জন মিডওয়াইফ নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমরা জানতে পেরেছি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি অচিরেই আসবে, সেখানে পুরুষরা আবেদন করতে পারবে। যাই হোক, আমি সেটি আপনাদের মাঝে অন্য নিউজে দেখাবো। এখন যে বিষয়টি আমরা বলছি সেটি ক্লিয়ার করি। প্রতিষ্ঠানটি প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে 2টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবন, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী 14টি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব নিয়োগ দেওয়ার হবে। এটি অস্থায়ী ভিত্তিতে। এখানে 32 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফ পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন 30,000 টাকা। অন্যান্য সুবিধা উৎসব ভাতা ও নববর্ষ ভাতা সরকারি বিধি মোতাবেক। চাকরির মেয়াদ 1 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। বয়স 18 আগস্ট তারিখে সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 32 বছর শিথিলযোগ্য। যেভাবে আবেদন করবেন, প্রার্থীরা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এমসিআইএস সার্ভিসেস বরাবর ইমেইলে, অর্থাৎ এখানে যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনারা দেখে নেন, এই ইমেইল অ্যাড্রেসে আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র করতে বা আবেদনপত্র জমা না দিতে পারলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিআইএস সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। যাই হোক, আপনারা যারা পরিবার পরিকল্পনায় নিয়োগ প্রত্যাশী রয়েছিলেন তাদের জন্য এটি একটি সুখবর। আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলুন। পরবর্তীতে পরিবার পরিকল্পনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আসার কথা রয়েছে সেটি আসলে আমি সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।